আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষগুলোকে বড় পছন্দ করেন ন্যায় বিচার। কাকে? জোরে আওয়াজ করে বলেন কাকে ভাই? ন্যায় বিচার সব জায়গায় থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 42 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনান নাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশনা দিলেন ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনান নাসি বিল কিসত ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। নবীজি আপনি যখন বিচার করবেন, বিচার করার সময় আপনি অবশ্যই ন্যায় বিচার করেন। কি করেন ভাই? ন্যায় বিচার করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয় তোমার আল্লাহ বড় ন্যায় পরায়ণ মানুষকে বড় পছন্দ করেন, ভালোবাসেন। সুবহানাল্লাহ পড়েন। এইটা সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ন্যায় বিচার মানেই খালি বুঝি সুপ্রিম কোর্ট আর জজ কোর্ট না ভাই, আপনিও একজন বিচারক, আপনাকেও ন্যায় বিচার করতে হবে। আপনি চাকরির ইন্টারভিউ বোর্ডে বসছেন, বসার পর আইসা আপনি জানেন একজন লোক আসছে, সে খুব ইসলাম প্র্যাকটিস করে, এই লম্বা দাড়ি পাগড়ি বেঁধে এসে নামাজ পড়ে, সমাজের সব মানুষ তারে ভালো বলে, কিন্তু পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দেওয়ার পরে খাতায় দেখলেন নম্বর পায় 23। আপনি চিন্তা করলেন বিচারা যে ভালো মানুষ, আর একটা আইসে ও নম্বর পাইছে 48। ও কি পাইছে? 48 পাইছে। কিন্তু ওইটা দুনিয়ার বদমাইশ, বিড়ি খায়, সিগারেট খায়, গাঁজা খায়, এরপরে ইফটিজিং করে, ধর্ষণ করে, সব আকাম সমাজে সে করে, কিন্তু চাকরি দিতে নম্বর পাইছে 48। আর যেটা ভালো মানুষ ওইটা পাইছে 23। আপনি চিন্তা করলেন এটা দুনিয়ার বদমাইশ, ও দিলে চুরি চামারি করবো, ওরে দিয়ে কাম নাই, 23 ওলারে 58 বানায় ওরে চাকরিটা দিয়ে দিয়ে আর ওরে ফেল মারায় দিই। আপনি এই জায়গায় খেয়ারত করছেন, আপনি ইনসাফ করতে পারেন নাই। আপনার দায়িত্ব কি? আপনি ইনসাফের সাথে যে জুয়াখোরটা পাইছে ওইটারই আপনি দায়িত্ব দিবেন, এটা আপনার দায়িত্ব। আপনি আপনার জায়গায় ইনসাফ করেন, বোঝার দায়িত্ব কার? জোরে আওয়াজ করে বলেন কে নেবেন? আল্লাহ নেবেন। আপনি এই জায়গায় পণ্ডিতি করতে যাবেন না যে আরে ভাই ও ভালো মানুষ, ওরে চাকরি দিয়ে দিও, খারাপ ওরে বাদ দিয়ে দিই, না, এই সুযোগ আপনার না। আপনি একজন ইনসাফগার বিচারক, আপনাকে হতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। সব